এখানে দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্র কিন্তু তৈরি হয়েছে বা নির্মিত হয়েছে। তাই অবশ্যই 100% উত্তর সহ, একবার সঠিক উত্তর সহ এই প্রশ্নপত্র তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। এক দাগে ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও। দেখো, 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। প্রথমে ক দাগ, আমাদের বসা উচিত। উত্তর দেখো সোজা হয়ে, টিক চিহ্ন দেওয়া রয়েছে। খ দাগে, যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা দেখো হুইল চেয়ার ব্যবহার করতে পারে। হুইল চেয়ারে দেখো টিক চিহ্ন দেওয়া রয়েছে, তারা হুইল চেয়ার ব্যবহার করতে পারেন। এবার গ দাগ দেখে নাও। গ দাগে কি বলা হয়েছে প্রশ্ন, মেরুদণ্ড ও মাথা সোজা রেখে, দেখো মেরুদণ্ড ও মাথা এটাই ঠিক দেয়া, সোজা রেখে হাঁটতে হবে। ঘ থেকে, দৌড়ানোর সময় পায়ের আঙুল, দেখো আঙুল ফেলে দৌড়াতে, পায়ের আঙুল ফেলে কিন্তু দৌড়ানোর সময় পায়ের আঙুল কিন্তু ফেলে দৌড়াতে হবে। তাহলে পায়ের আঙুলের টিক চিহ্ন। উঙ্গ দাগে দেখো, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। সাবান, দেখো খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে, তাহলে সাবান দিয়ে হাত ধুতে হবে। এরপর দেখে নাও চ দাগে, লাফানোর আগে দৌড়ে, দেখো দৌড়ে আসতে হবে। লাফানোর আগে কখনোই হেঁটে আসতে হবে না, লাফানোর আগে কিন্তু অবশ্যই দৌড়ে আসতে হবে। এরপর পরের পাতা আমরা দেখে নেব, পরের পাতায় দেখে নেওয়া যাক। এখানে পরের পাতা দেখে নাও, নিচের আকৃতিগুলো রং করো ও পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। এখানে দেখো ঘরের দেওয়াল, আমরা জানি ঘরের দেওয়াল এই চৌকাকার হয়, আয়তক্ষেত্রের মতো হয় বা বর্গক্ষেত্রের মতো হয়, তাহলে এটা ঘরের দেয়াল। আমি তীর চিহ্ন দিয়ে প্রত্যেকটি অঙ্কন করে দিয়েছি, ভালো করে দেখো। নিচের আকৃতিগুলো রং করো ও পাশের নামগুলির সাথে দাগ দাও। এইগুলো কিন্তু রং করে দিতে হবে তোমাদের, এইভাবে রং টং করে দিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটি রং করে দেবে এইভাবে। এই যে আকৃতিগুলো দেয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা রং করে দেবে। আমি দেখো এখনই সরাসরি আমি কিন্তু রং করে দিচ্ছি। তাহলে দেখো এই যে গোল চিহ্নটি, দেখো গাড়ির চাকা, গাড়ির চাকা হয় কি এই গোল, ঠিক আছে। তারপর দেখো এই যে ত্রিভুজ চিহ্ন, এই ত্রিভুজ চিহ্নটা কি হচ্ছে, দেখো পাহাড়, পাহাড় সাধারণত এরকম হয়। তারপর দেখো এই যে চার কোণা, ঠিক আছে, চার কোণা দেখছো চতুর্ভুজের মতো, এটা কি হচ্ছে ঘরের দেওয়াল। এগুলো তোমরা এইভাবে রং করে দেবে। এরপর দেখো 3 দাগে একটা বড় করে পি লেখো, তারপর পি কে দিয়ে একটা হাত পাকা ছবি আঁকো। দেখো আমরা একটা এখানে পি লিখে দিয়েছি এবং সেটা ভিতরে রং করে দিয়েছি, হাত পাখার মতো হয়ে গেছে। তাহলে দেখো বড় করে এরকম পি লিখলেই কিন্তু সেটা কি হয়ে যায়, হাত পাখার মতো হয়ে যায়, দেখেছো। এরপর দেখো 4 দাগে একটি ঘর আঁকো এবং রং করো। দেখো আমি একটা